এটা এপিসোড নাম্বার 2 জেনিআই অ্যাডভার্টাইজমেন্টের। তো এপিসোড নাম্বার 1 না দেখে থাকলে দেখে আসুন। চ্যাপ্টার 2 এর নাম হলো থিঙ্ক এক্সট্রিম অ্যান্ড গো এক্সট্রিম। আপনাদেরকে অনেক এক্সট্রিম লেভেলে ভাবতে হবে ক্রিয়েটিভিটিতে, অর্থাৎ যেটা আমরা আগে কখনো ভাবিনি সেরকম ভাবে ভাবতে হবে। যদি আমরা এক্সট্রিম লেভেলে ভাবতে পারি তাহলে আমরা এক্সট্রিম লেভেলে যেতেও পারবো। কিন্তু এক্সট্রিম লেভেলে কিভাবে ভাববো, এই কোর্সটা যত আগে যাবে তত আমরা এক্সট্রিম লেভেলে ভাবতে শিখবো। যে ডিজাইন এরকমও হতে পারে, কনসেপ্ট এরকমও হতে পারে, ফটোশ্যুট এরকমও হতে পারে, ক্যাম্পেইন এরকমও হতে পারে। কিভাবে আমরা এক রাতের মধ্যে সবকিছু শিখবো। এর আগে তো আমরা কিছুই জানতাম না, ক্যাম্পেইন কি, কনসেপ্ট কি হবে, এক্সেট্রা। কিন্তু এই এপিসোডটার পর আপনি জেনে যাবেন কিভাবে। তো ফার্স্ট আপনাকে জানতে হবে এক্সট্রিম কাকে বলে, কোন আইডিয়াকে আমরা এক্সট্রিম আইডিয়া বলবো, যেটা এর থেকে আগে আর কেউ ভাবেনি। তো এটা জানার জন্য আপনাদেরকে আমি কিছু অ্যাডস দেখাবো, কিভাবে আপনি আউট অফ দ্য বক্স ভাবতে পারবেন, কিভাবে অ্যাডসটা তৈরি করার জন্য আপনাদের মতোই কোনো এক ক্রিয়েটিভ ডাইরেক্টর ভাবলো বা কিভাবে অ্যাডসটা সে বানালো। তো এখানে একটা ক্যাম্পেইন হয়েছিল যেখানে মিনি কুপার অ্যান্ড মোসার নামে একটা ফ্যাশন ব্র্যান্ড কোলাপ করে একটা অ্যাডস বানিয়েছিল। দুটোই লাক্সারি অ্যান্ড ফেমাস ব্র্যান্ড, পয়সার কোনো অভাব নেই। ফার্স্ট আপনি দেখুন কিভাবে আউট অফ দ্য বক্স লেভেলে বানালো অ্যাডসটা, দেন আমি এক্সপ্লেন করছি। আপনি অ্যাডসটা দেখলেন, হয়তো আপনার কনসেপ্টটা অত ভালো লাগলো না, বাট আপনার ইমাজিনেশনটা ইমপ্রুভ হলো বা হিট হলো। এভাবেও আপনি ফ্যাশন ব্র্যান্ডের অ্যাডস বানাতে পারবেন এক্সট্রিম লেভেলে গিয়ে। আমি ফ্যাশন ব্র্যান্ডের এক্সাম্পল নিচ্ছি, পরে অন্যান্য প্রোডাক্টেও যাব। নাও এখন আরেকটা অ্যাডস দেখি যার কাছে বাজেটের কোনো ইস্যু নেই, টুলসের কোনো ইস্যু নেই। তো এখানে একটা বারবেরি নামে ব্র্যান্ড আছে অ্যান্ড এই ব্র্যান্ডটা একটা ক্যাম্পেইন বানিয়েছে। তো আপনি ফার্স্ট ক্যাম্পেইনটা দেখুন।
তো আপনি অ্যাডসটা দেখলেন অ্যান্ড আই এম শিওর আপনি আগে এর কোনো ক্লিপ দেখেছেন বা অ্যাডসটা দেখেছেন। তো ফার্স্ট আপনাকে এই অ্যাডস দ্বারা বা এই ক্যাম্পেইন দ্বারা নিজের ইমাজিনেশনকে চেঞ্জ করতে হবে। কতটা আমরা এক্সট্রিম লেভেলে যেতে পারবো, যখন আমাদের কাছে বাজেটের কোনো ইস্যু হবে না, টুলসের কোনো ইস্যু হবে না, তখন আমরা কতটা ক্রিয়েটিভ ভাবে ভাবতে পারবো। এই ক্যাম্পেইনগুলোকে দেখানোর পেছনে আমার একটাই উদ্দেশ্য আছে যে দুনিয়ার যত ক্রিয়েটিভ লোক আছে, যখন বাজেট অ্যান্ড টুলসের কোনো ইস্যু হবে না, তখন কতটা ক্রিয়েটিভ যেতে পারে, তারা কতটা এক্সট্রিম লেভেলে ভাবতে পারে। নাও আপনি সমস্ত ক্যাম্পেইনগুলো দেখলেন অ্যান্ড বুঝতে পারলেন এই সমস্ত ক্যাম্পেইনের শ্যুট করার জন্য সবথেকে ইম্পর্টেন্ট জিনিস হলো একটা টিম। অ্যাডসগুলো বানানোর জন্য একটা টিম লাগবে, আপনি একা সবকিছু করতে পারবেন না। তো ফর এক্সাম্পল, কোনো কোম্পানি আপনাকে বলল তোমার টিম লাগবে, আমি তোমাকে ওয়ার্ল্ডের সবচেয়ে বেস্ট ফটোগ্রাফার এনে দিচ্ছি, ওয়ার্ল্ডের সবচেয়ে বেস্ট ভিএফএক্স আর্টিস্ট এনে দিচ্ছি, আমার ব্র্যান্ডের জন্য একটা তুমি ক্রিয়েটিভ অ্যাডস বানাও। নাও এখন আপনি কিভাবে অ্যাড বানাবেন কোম্পানির জন্য একটা এক্সট্রিম লেভেলে? তো পসিবিলিটি কি কি আছে, আপনার ব্রেনে কি কি আইডিয়া আসবে? ধরে নিন একটা ফ্যাশন ব্র্যান্ডের শ্যুট, আপনি কি করবেন? আপনি ভাবলেন আন্ডার ওয়াটারে অ্যাডসটা বানাবেন। তো এর এক্সট্রিম লেভেল কি, পুরো এনভায়রনমেন্টটা কি আন্ডার ওয়াটারে করতে পারবো? তো আপনি ফটোগ্রাফারকে জিজ্ঞাসা করলেন এই শ্যুটটা কি আমরা আন্ডার ওয়াটারে করতে পারবো? তো ফটোগ্রাফার বলল হ্যাঁ করতে পারবো, কোনো সমস্যা নেই, কারণ ও তো ওয়ার্ল্ডের বেস্ট ফটোগ্রাফার, ওর কোনো সমস্যা নেই। দেন আপনি ভাবলেন এই পুরো শ্যুটটা কি আমরা একটা ওয়াইল্ড অ্যানিম্যালের সঙ্গে করতে পারবো? একটা লাক্সারি ড্রেসের সঙ্গে একটা বাঘের শ্যুট হবে, বাঘটা হেঁটে হেঁটে আসছে সাইডে, কতটা লাক্সারি লাগবে। তো ফটোগ্রাফার বললো হ্যাঁ যদি বাজেট থাকে। দেন আপনি ভাবলেন এই শ্যুটটাকে কি আমরা স্কাই শ্যুট করতে পারবো? ফটোগ্রাফার বললো হ্যাঁ করতে পারবো, যেরকম বলবেন আপনি আমি সেরকম করে দেবো। যেই আইডিয়াগুলো আপনি ভাবলেন, স্কাই শ্যুট, ওয়াইল্ড অ্যানিম্যালের সঙ্গে শ্যুট বা অন্য কিছু যাই হোক, ওইগুলো 100% হয়ে গেছে একটা বিগ বাজেটের সঙ্গে। একটা ব্র্যান্ড আছে অলিভার পিপলস নামে, এই ব্র্যান্ডটা আন্ডার ওয়াটারের ফ্যাশন ব্র্যান্ডের ক্যাম্পেইন শ্যুট করেছিল। কেন? কারণ এই ব্র্যান্ডটার কাছে ওয়ার্ল্ডের বেস্ট ফটোগ্রাফার ছিল, বাজেটের কোনো ইস্যু ছিল না, ভালো মডেল ছিল এবং ফটোগ্রাফারটা আন্ডার ওয়াটারে গিয়েও শ্যুট করতে রাজি ছিল। এই জন্য এই ব্র্যান্ডটা এই রকম শ্যুট করেছে। এবং নাম্বার 2 যেটা ছিল স্কাই গিয়ে শ্যুট করা, ওটাও অলরেডি হয়ে গিয়েছে। থার্ড হলো একটা ওয়াইল্ড অ্যানিম্যালের সঙ্গে শ্যুট করা। এর থেকে এক্সট্রিম আর কি হতে পারে? আপনার পাশ দিয়ে একটা টাইগার হেঁটে হেঁটে যাচ্ছে, একবার ভাবুন শ্যুটটা কতটা লাক্সারি দেখাবে। এই ক্যাম্পেইনটাও গুচ্চি নামে একটা ব্র্যান্ড অলরেডি করেছে। তো এইগুলো কিভাবে পসিবল হলো? ফার্স্ট তো আনলিমিটেড বাজেট, সেকেন্ড একটা এক্সট্রিম কনসেপ্ট, মানে লাক্সারি দেখানোর জন্য বাঘকেও আনতে রাজি ছিল, থার্ড এমন একটা ফটোগ্রাফার যে যা আপনি বলবে তাই শ্যুট করতে রাজি। তো এই সমস্ত জিনিস থেকে আমি কি প্রুভ করতে চাই, মানে আমি আপনাদের কেন এই অ্যাডস ক্যাম্পেইনগুলো দেখালাম, কারণ যখন কোনো ব্র্যান্ড সাধারণ মানুষকে, আমার বা আপনার মতো মানুষকে আনলিমিটেড বাজেট দেয়, আমাদের ওয়ার্ল্ডের বেস্ট ফটোগ্রাফার দেয় এবং যত টাকা চাই সব টাকা দেয়, তখন আমরা অনেক এক্সট্রিম লেভেলে ভাবতে পারি। ফার্স্ট এপিসোডে আপনার কাছে আইডিয়া ছিল না, কিন্তু এই এপিসোডে আপনার কাছে অনেক আইডিয়া আছে। এখন যদি আপনার কাছে কোনো ব্র্যান্ড আসে অ্যান্ড আনলিমিটেড টাকা দেয়, তো ভাবুন আপনি কি কি করতে পারবেন, কতটা এক্সট্রিম লেভেলে যেতে পারবেন। কিন্তু এখন টিম চাই না, আনলিমিটেড বাজেটও চাই না, জাস্ট একটা এআই চাই অ্যান্ড ইমাজিনেশন চাই। অনেক লোক প্রম্পট সেল করে, কোর্স সেল করে, জিওসেন প্রম্পট, অ্যাডভান্স এআই প্রম্পট ইঞ্জিনিয়ার কোর্স। আপনাকে কিছু শেখার দরকার নেই, সবকিছু এআই করবে। এআই বানানোই হয়েছে কারণ আপনাকে না যেন কিছু শিখতে হয়, আপনার কাজ যেন সহজ হয়, কিন্তু আপনি এআইকেই শিখছেন। তো এআই এর লাভ কি? আপনাকে জাস্ট ইমাজিনেশন স্ট্রং করতে হবে, কনসেপ্টকে বেটার করতে হবে, ক্রিয়েটিভ ভাবে কিভাবে ভাবতে হয় এটা শিখতে হবে। কারণ এই এআই এর ওয়ার্ল্ডে লিড করতে হলে আপনাকে এক্সট্রিম লেভেলে ইমাজিনেশন করতে হবে। এআই এসেছে যাতে আপনাদের কিছু শিখতে না হয়, আর লোক আপনাদেরই এআই শেখাচ্ছে। জাস্ট এআইকে কমান্ড দিন আপনি যা চান, না টিম লাগবে না বাজেট লাগবে, জাস্ট স্ট্রং ইমাজিনেশন চাই। বড় বড় ব্র্যান্ডরা যে ফুটপ্রিন্ট ছেড়ে গিয়েছে, যাতে কোটি কোটি টাকা লাগিয়ে অ্যাডস ক্যাম্পেইন বানিয়েছে, এখন ওই সেম কাজ আপনি ফ্রিতে এআই দ্বারা করতে পারবেন। এছাড়াও অনেক লোক বলে গ্রাফিক ডিজাইনার, ভিডিও এডিটরকে এআই চেঞ্জ করে দেবে। হ্যাঁ 100% চেঞ্জ করে দেবে। যদি আমাদের কাছে এত ভালো
একটা টেকনোলজি থাকে যে 1000 টাকায় আনলিমিটেড ডিজাইন করতে পারবে, তো কেন লোক আপনাকে পয়সা দেবে, কেন লোক আপনাকে হায়ার করবে? কিন্তু যারা এআই কে ইউজ করতে জানবে, যাদের ইমাজিনেশন স্ট্রং হবে, তারাই এই এআই ওয়ার্ল্ডে রাজ করবে। তো এটা এপিসোড নাম্বার 2। দেখা হচ্ছে এপিসোড নাম্বার 3-তে আরো ভ্যালুয়েবল কন্টেন্ট নিয়ে।